হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই উঠে গেছো, আমিও কিন্তু উঠে পড়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু মা ছেলে খুব ভালো আছি। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েও। এই যে আমরা দেখেছো অন্য দিনে ভিডিওগুলো, আমরা মা ছেলে চা খেতে খেতেই আমরা স্টার্ট করি সকালে। এই যে ছেলে মোবাইল দেখছে, এখনও কিন্তু চা খেতে শুরু করেনি, আর ও টিউশনি আছে। এ দেখো এই চা বিস্কুট খাবে, তবে রেডি হয়ে যাবে একটু আগে, যে ঘুম থেকে উঠে যা আগে যে পড়বে একটু, তা হয়নি। ও একটু ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমিয়ে পড়ে, বুঝতেই পারছো রাত্রেবেলায় রাত করে শোয়া হয়ে যায়। ও পড়তে পড়তে 10:30 বেজে যায়। তারপরে খাবার খেতে, শুতে, ফোন করতে, একটু মোবাইল দেখতে, তখন রাত 11টা, সাড়ে 11টার কমে হয়নি। 11টা, সাড়ে 11টা বেজেই যায়। এই দেখো এই এই দুটো আবার বার হয়েছে। ব্ল্যাঙ্কেটটা তো রেখে দিয়েছি, কিন্তু হালকা ঠান্ডা হালকা গরম এরকম তো অবস্থা। কিছু তো পাতলা কিছু তো ঢাকা নিতে হবে, ওই জন্য এই দুটো এখন বাজে। এখন বেশ গরম পড়ে গেছে, এই দুটো লাগেনি, কিন্তু ভোর দিকটেও যদি ঠান্ডা লেগে যায় একটু ফ্যানটা চলে, হ্যাঁ, তাহলে ওই দুটো রেখেছি। আর এই যে বলে যাওয়ার আগে একটুকু অন্তত পড়ে নে, তারপরে টিউশনি যাবে ও, তাহলে মাস্টারের কাজগুলো। আর ও ততক্ষণ পড়তে পড়তে আমিও ততক্ষণ ইঁচড়টা সেদিন রবিবারে এনেছিলাম। আর ডাটা, এই শীতের এই সময়টা ডাটা না, সন্না ডাটা খুব ভালো লাগে। ইঁচড় দিয়ে যদি করে কেউ, বেগুন দিয়ে আলু দিয়ে সবজি করে, বা নিম দিয়ে, এগুলো ভাজা ভালো লাগে। যে যেমনভাবে জন জায়গায় যেমনভাবে খেতে পছন্দ করে, কিন্তু খুব সুন্দর লাগে। দেখেছো আমারটা ঠান্ডা লেগে গেছে হালকা হালকা। আর আমি বলি না, তাড়াতাড়ি করে আমি সবজিটা কেটে নিই। আমার এখনও পর্যন্ত ঘর ঝাড় দেওয়া এই দিয়ে কিছু হয়নি। চা খেয়ে আমি সোজা সবজি কাটতে বসে গেছি। এটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়ে দেবো, তারপরে আমি বাকি কাজগুলো করবো। তার করতে তোমার ছেলেও টিউশনি চলে যাবে, ও যাওয়ার পরেই আমি কাজগুলো শুরু করি। তা মোটামুটি যতটুকু পারি ততটুকু সবজিটা কেটে বলি রেখে দিই। অন্য দিন আমি কোনদিন রাত্রেবেলাও কেটে পরে রেখে দিই যদি সময় হয়। আজকে যেহেতু না হয়নি, এই সময় হয়নি রাত্রেবেলা কাটতে। আর দেখো কি সুন্দর কচি এই দেখেছো, আমি কেটে নিলাম। কেটে পরে দেখেছো আমার ডাটা, আর একটু বলি না একটা আলু দিই। যে কোনো সবজিতে আমি একটি আলু দিই, কিন্তু আমি সেই রকম আলুটা খাইনি, আমার ছেলে আবার খুব পছন্দ করে। তাহলে না একটু দিই। এই যে ছেলে আমার রেডি হয়ে ও টিউশনের জন্য বার হয়ে গেল। ও যাওয়ার পর আমি এবারে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নেব। ও কী বলতো সামনেটা যায়, ও তার মাস্টার আসে, আর আমি একটু বেডটা গুছিয়ে পড়ে আর বলি না ঘরটা ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলো করি, তোমাদের সঙ্গে গল্প করি আর কাজগুলো করি। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েও। এই যে দেখছো আমি চটপট বলেই ঝাড়টা দিয়ে দিই। আর দেখেছো জুতো, এখানে প্রচুর জুতো। আমাদের না খুব অসুবিধা, তাই না, দুয়ারে না, ঘরে দুয়ারে জুতো রাখার জায়গা নেই। আর জুতোগুলো মনে রাখবো কোথায়? আর এদিকে দুটো সাইকেল আছে, গ্যাস সিলিন্ডার আছে, কিন্তু রাখার জায়গা নেই জানো। আর মানুষ কেউ যদি আসে আর ঘরের সামনেই এসে পড়ে জুতো দেখতে পায়, কিন্তু কি করব, উপায় নেই, কিছু করতেই রাখতেই হবে আমাদেরকে। এই যে আমিও চটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম এসে পড়ে। আর বাকি তো কাজ আছে, রান্না আছে, ঘর মোছা আছে, প্রচুর কাজ জানো। এই যে আমি না একটু কুমড়োটা তো দেখলে, কুমড়োটা কেটে নিয়েছি। তারপরে না একটু কুমড়োটা আগে বসিয়ে দিই, তার প্রেসার কুকারে ডাটাগুলো না আগে সিদ্ধ করে নিয়েছি। তা বলে কুমড়োটা আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরে আর একটু জল দিয়ে বলি না ধুয়ে আর ওটাকে কুমড়োটা দিয়ে দিই। আমার ছেলের আবার না কুমড়ো খুব ভাল লাগে, বড়ি দিয়ে আমার ছেলের আবার ভাল লাগে না, কুমড়ো না বড়ি দিয়ে করলে ভাল লাগে। কিন্তু আমার ছেলের আবার ওটা বসিয়ে দিয়ে
ওটা যাকে হবে গ্যাসটা সিম করে দিয়ে আর তখন আমার ঘরটা মোছা হয়ে যাবে। ওই করে আমার তাড়াতাড়ি করে কাজগুলো না হয়ে যায়। এধারে একবার করে করি আর ওই সাইডে একবার করে করি, তাহলে বেশিক্ষণ সময় লাগেনি। নাই তো কী বলতো, ওই ধারে যদি নাড়াচাড়া করতে সময় লেগে যায়, তখন আমার এই সাইডে কাজগুলো হবে নি। ওই জন্যে বলে না, আগে এই সাইডের কাজগুলো আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই, তারপর আমি এই সাইডে রাখবো। ওই তাহলে বাকি কাজগুলো অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ধরতে হয়, আর জলগুলো ভরে ভরে রেখে দিলে গোটা দিনটা আর কোনো চাপ থাকেনি। ছেলেও স্কুলে নিয়ে যায়, আমিও পার্লার নিয়ে যাই, বিকেলে নিয়ে যাই, আর রাত্রেবেলাও আমাদের যতটুকু ঘরে থাকি ততটুকু খাওয়া হয় আমাদের। আর এই যে আমি বলি না তাড়াতাড়ি করে, বাকি যে ওইদিকে রুমটা ওইগুলো পুরোটা ভিডিও করা হয়নি, আর ওটা স্কিপ করে দিয়েছি। আর পুরোটা ভিডিও করতে গেলেও না অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে খুব অসুবিধা মানুষের বড় ভিডিও, তাহলেই যতটুকু পারলাম। আর ওইদিকে রুমটা অন্য দিন তো দেখাই, আজকে দেখানো হয়নি। দেখতে এডিটিং করতে করতে না আমার ঘুম পেয়ে যাচ্ছে। রাত্রেবেলায় বুঝতেই পারছো, গোটা দিন সে ঘরের কাজ, তার সঙ্গে পার্লারে, তার সঙ্গে ছেলেকেও না টিউশনি অনেকটা একদিন দুদিন করে দিতে যেতে হয়। ওই জন্য না রাত্রেবেলায় না ঘুম পেয়ে যায়, থকে যায় পুরো। কিন্তু কিছু করার নাই, ছেলে তো পড়ে, ওকে তারপর পড়াতেই হবে। ওই জন্যে রাত্রেবেলায় কিছু ওকে পড়িয়ে টড়িয়ে তারপরে তখন যে মনে করো এই আছে, বুঝতেই পারছো, সবাইকে এডিটিং করতে হয়, অনেকটা সময় লেগে যায়। এই যে আমি চান টান করে আর পুজোটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজোর বলি না তোমাদের সঙ্গে একটু আমি ভিডিওটা একটু করে নিই। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজ একটু মাথায় করেছি, জল নিয়েছি, অন্যদিন তো সব দিন তো নেওয়া হয়নি, মাথায় শ্যাম্পু করা হয়নি। এই যে আমাদের যে কুমড়োর তরকারি, তেঁতুলের চাটনি আর স্যালাড আর ইঁচড়ের ডাঁটা তুমি দেখলে। আজকের মতন না এই পর্যন্ত আমি ভিডিওটা করেছি, বাকি ভিডিওটা হয়নি, অন্যদিন আরও পুরো ভিডিওটা দেখাবো। যে জন জায়গা থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা পুরনো বন্ধু হয়ে গেছো, তারা তো আমার তো বন্ধু হয়ে গেছো। আর যারা নতুন আসছো আমার এই ছোট্ট মিনি ব্লগে, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েছো। বাই সবাইকে, গুড নাইট। আমি কিন্তু গুড আফটারনুনে কিন্তু খাবারটা খাচ্ছি, আর আমি বলছি কিন্তু গুড নাইট তোমাদেরকে। কেন বলো তো, আমি রাত্রেবেলা যেহেতু এডিটিংটা করছি, ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি গুড নাইট। আর যেহেতু আমি এখন খাবারটা খাচ্ছি গুড আফটারনুনে, ওই জন্য তোমাদের দুটোই বলে দিচ্ছি গুড আফটারনুন সবাইকে। বাই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।